আপনাদের কষ্ট হচ্ছে? কোরআন হাদিসের আলোচনা মনে হয় খুব খারাপ লাগে। হ্যাঁ, খারাপ লাগে দেখেই তো উঠতে চলে গেছেন। যদি ভালো লাগতো তত আর উঠতে যাইতেন না। যাক, আপনারা খুব ভালো মানুষ, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। কোরআন যদি ভালো লাগতো তাইলে উইটা যাইতেন না, যেহেতু ভালো লাগেই না, সুতরাং আমি বেশি সময় নষ্ট করব না। আপনাদের কি রাসূলুল্লাহর উপর দরুদ পড়তে খুব খারাপ লাগে? সকালে কি জবান আছে, সকলে কথা বলতে পারেন? তা আমি একা দরুদ পড়ছি, আর 2-3 জন আমার সাথে একটু মুখ লড়াইতেছে, বাকিরা চুপ করে বসে রইল। এইটা দরুদের আদব না, দরুদ সালামের আদব না। এটা জবান আছে, কথা বলতে পারেন, কিন্তু নবীজির উপর দরুদ হচ্ছে জবান বন্ধ রাখলেন। এমনও হতে পারে জবান বন্ধ হয়ে গেছে, বোবা হয়ে গেলেন, কথা বলতে পারবেন না। এটা আদবের খেলাফ, দয়াল নবীর সাথে বেয়াদবি। মহব্বতে অনুরোধ করছি, আওয়াজ দিয়া সকলেই একটু মহব্বতে দরুদ শরীফ পড়ে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মদিনার ওই ধুলো বালি পাইলে সুরমা বানাইব, সেই সুরমা চোখে দিয়া নবী গো আপনায় দেখিব। আল্লাহ মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বংশধর, মটবি নিবাসী, রহনুমায়ে শরীয়ত, পীরে কামেল হযরত মাওলানা শাহ আব্দুল হক ছোট মিয়া রহমতুল্লাহ আলাইহি সাহেবে রুহানি ফয়েজের উদ্দেশ্যে দরবার শরীফ ও নুরানি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা কমপ্লেক্সের উদ্যোগে 3 দিনব্যাপী 48তম ওয়াজ ও দোয়ার মাহফিলের যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দিনের ওলামায়ে কেরাম, প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিশেষ করে আজকে দ্বিতীয় দিনের প্রধান বক্তা আলহাজ হযরত মাওলানা মোল্লা নাজিম উদ্দিন সাহেব, বিশেষ আলোচকবৃন্দ, প্রধান অতিথি আলহাজ মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিঙ্কু সাহেব, মাননীয় সংসদ সদস্য লক্ষ্মীপুর 3, আজকের সভাপতি জনাব আবুল কাশেম চৌধুরী সাহেব, সভাপতি চট্টগ্রাম চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগ সহ অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, স্টেজে উপবিষ্ট হাজারাতে উলামায়ে কেরাম, মুসল্লিয়ানে ইজাম, যুবক ভাইয়েরা, কলিজার টুকরা ছোট ছোট খোকা মনিরা, পর্দার অন্তরালে বৃষ্টি হচ্ছে, আমার মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে সবটুকুন শুকরিয়া যে আল্লাহ অত্যন্ত দয়া করে, মায়া করে আজকের এই মহান ওলি মাহফিলে একত্রিত হয়ে দিনই কিছু আলোচনা করবার মতো, শুনবার মতো সুযোগটুকুন দান করেছেন। এজন্য সকলেই একবার উঁচু আওয়াজে, অবনত চিত্তে, দারাজ কণ্ঠে রব্বে করিমের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। জবান খুলে, দারাজ দিলে, মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, নূরুল হুদা, হাবিবে খুদা, সৈয়দুল ওয়ারা, সৈয়দুল মুরসালিন, ইমামুল কিবলাতাইন, সৈয়দুল কওনাইন ওয়াস সাকলাইন, নবিয়ুল হারামাইন শরীফাইন, জাদ্দুল হাসনাইন, রাহাতুল আশিকিন,
সৈয়দুল আরিফিন, শাফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সৈয়দুল আতকিয়া, ইমামুল আসফিয়া, সাকিউল কাউসার, শাফিউল মাহশর, মদিনা কা তাজদার, আফতাব নবুয়ত, শহনশাহ রিসালত, হুজুর আকরম, নূরে মুজস্সম, হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, নূরুল্লাহ, উলদে আদম সফিউল্লাহ, বিশারতে ঈসা রূহুল্লাহ, মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মান্নাফ। সকলেই জবান খুলে দারাজ দিলে মোহব্বতে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আপনাদের কষ্ট হচ্ছে? খারাপ লাগতেছে? ভাইরা আমার, আমি বেশি সময় নিব না, অল্প সময়ের মধ্যে আমি ইনশাআল্লাহ ছেড়ে দিব। যদিও আমার কথা ছিল 10টা স্টেজ দেওয়া, সে জায়গায় প্রায় 12টা বাজিয়া গেছে নাকি, কাছাকাছি। যাই হোক, আল্লাহ তাআলা আজকের আমাদের আয়োজনটাকে কবুল করুক। আপনারা কি কিছু সময় দিবেন না সব উইটা ফিরা দৌড় দিবেন? না, বৃষ্টি তো আইতেছে, দৌড় দেওয়ানের লক্ষণ, মানে এটা দৌড় দেওয়ানের লক্ষণ। অনেকে দৌড় দিবেন নি না বইবেন? মেহমান দাওয়াত দিয়া মেহমানকে ইজ্জত দেওয়ার অভ্যাস কি আপনাকে আসেনি? আমরা নোয়াখাইলারা তো মেহমানদারিতে সেরা, কথা কর না কি? আপনারা সেরা না? আমরা নোয়াখাইলা মানুষ যারা আছে, আমিও নোয়াখাইলা, ধরেন না, আমরা নোয়াখালীর মানুষ মেহমানদারিতে সেরা, কথা বলেন। তাহলে আমি যেহেতু মেহমান, আপনারা যেহেতু মেজবান, তো মেজবান কি মেহমান দিয়া দৌড় দিবেন না থাকবেন? তো থাকবেন কে কে মুনাজাত পর্যন্ত? 2 হাত তুলে আল্লাহকে দেখা দেয়। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুক না, আমিন। ভাই আমার প্রচন্ড জ্বর আইসা পড়ছে, আমি অল্প সময় কথা বলবো, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যতগুলো নিয়ামত দান করেছেন, তার মধ্যে অন্যতম একটা নিয়ামত হলো আখিরুল আম্বিয়া সরকারে দো আলম রহমাতুল লিল আলামিন নবীকে আমাদের জন্য দান করেছেন। সুবহান। ভাইরা আমার, গভীর মনোযোগ। আল্লাহর এই জমিনে আমার আল্লাহ একজন আর 2জন নবী ও রাসূল পাঠায় নাই। তামাম দুনিয়ার জমিনের মধ্যে 1,24,000 নবী ও রাসূল দুনিয়ায় এসেছে। হযরতে সাইয়্যিদুনা আদম সফিউল্লাহ থেকে নিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 নবী ও রাসূল দুনিয়ায় আসিলেন। কোন নবী ও রাসূলকে এত মর্যাদা দেওয়া হয় নাই, কোন নবী রাসূলকে এত শান দেওয়া হয় নাই, কোন নবী রাসূলকে এত তাজিম দেওয়া হয় নাই। যত বেশি মর্যাদা আমার আল্লাহ আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে দান করেছেন। সুবহানাল্লাহ। যদি মনে করেন আপনারা বোবা, তাইলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোন দরকার না। আর যদি কোন আল্লাহ জবান দিছে, একটু আল্লাহর নাম লমু, একটু আওয়াজ দিয়া বলবেন। আওয়াজ দিয়া বলি মারহাবা। কুরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানায়া দিলেন, ও দুনিয়ার উম্মত, আমি আল্লাহ এই জমিনের মধ্যে আদম সফিউল্লাহ থেকে নিয়া রাহমাতুল লিল আলামিন পর্যন্ত 1,24,000 নবী ও রাসূল পাঠাইছি। আদম নবীকে পাঠায়া আমি আল্লাহ এত দয়া করি নাই, নূহ নবীকে পাঠায়া এত দয়া করি নাই, শীষ নবীকে পাঠায়া আমি আল্লাহ এত দয়া করি নাই, ইব্রাহিম নবীকে পাঠায়া এত বড় দয়া করি
করে নাই, মুসা নবীকে পাঠায়া এত বড় দয়া করে নাই। ও দুনিয়ার উম্মত, আমার রাহমাতুল লিল আলামিন সরকারে দো আলম আখিরুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে পাঠায়া যত বেশি দয়া করেছি, 1,23,999 জন নবীকে পাঠায়া আমি আল্লাহ যেই পরিমাণে এই উম্মতের জন্য দয়া করেছি, এই জাতির জন্য দয়া করেছি, এই দুনিয়ার জন্য দয়া করিলাম, আমি আমার বন্ধু নবী রহমাতুল লিল আলামিনকে পাঠায়া তামাম জাহানের উপর কোটি গুণ বেশি দয়া করেছি। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এটা হচ্ছে হুজুরের ফাজাইল, রাহমাতুল লিল আলামিনের মর্যাদা। অবশ্যই আমি আল্লাহ আমার বন্ধু নবীকে পাঠায়া তামাম জাহানের উপর দয়া করেছি। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমি বলি নাই, আল্লাহ বলেছে। এই কথাটা একজন কবি তার কবির ভাষায় বলেছেন, কুই সালে কা है आरज़ू का न बंदगी मेरी बंदगी है, ये सब तुम्हारा करम है आका। क्या बात अभी तक बनी हुई है, ये सब तुम्हारा करम है आका, ये सब तुम्हारा करम है आका। আল্লাহ যত বড় বড় দয়া বানাইলা, যত রহমত বানাইলা, যত শানদার জিনিস বানাইলা, রহমাতুল লিল আলামিন সবচাইতে বড় দয়া। এত বড় দয়া, এত বড় রহমত তুমি আমাদেরকেই দিলা। রহমাতুল লিল আলামিনকে পাইয়া কিয়ামত পর্যন্ত যদি সিজদায় পড়ে যায় শুকরিয়া আদায় হবে না। এটা আমাদের জন্য অনেক বড় নসিব। কি কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগে? তো খারাপ তো লাগে, এটা তো আমি বুঝছি। আপনারা উঠে গেছেন গিয়া যখন, আমি বুঝছি খারাপ লাগে। যদি ভালো লাগতো তো সবাই কিন্তু আয়া বইতেন। কি কথা ঠিক আছে? চেয়ারম্যান সাহেব কথা ঠিক আছে? যদি ভালো লাগতো সবাই আয়া বইতেন। আপনারা বাইর দিয়া শুয়ে রয়েছেন। আজকে কি তবরক আছে? আজকে তবরক নাই? ও তো মূল কাহিনী এ নয় না। আমি তো ঘটনা বুঝতে পারি না, অনে না বুঝছি। তবরক এটা আমি কই প্রধান অতিথি। যেই মাহফিলে প্রধান অতিথি আছে সেই মাহফিলে আমরা বাঙালিরা আছি। তবরক হইলে প্রধান অতিথি। তো যেহেতু আইজগা প্রধান অতিথি নাই, প্রধান অতিথি কাইলগা, তাহলে জনগণ কাইলগাই দেয়া যাইব। কথা কন, হ্যাঁ? আমরা তবরক খাই না মুসলমান। হায় হা, আল্লাহ মাফ করুক। আমিন কন, আরো জোরে কন আমিন। খারাপ লাগে? কষ্ট পাইছেন? তো হুজুর আমাদের জন্য সবচাইতে বড় দয়া, এটা বলেছে কে? কোরআন কারীমের উপর আরেকটা আয়াত খেয়াল করেন। আমার আল্লাহ বলে, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। আমার আল্লাহ জানায়া দেয়, ও দুনিয়ার উম্মত, আমি আল্লাহ যত নবী রাসূল বানালাম, যত নবী রাসূল পাঠাইছি, এক এক নবীর তুলনায় এক এক নবীর মর্যাদার তারতম্য করেছি। কোন কোন নবীকে আমি আল্লাহ আমার নিজ হাতে বানিয়েছি, কোন কোন নবীকে আমি আল্লাহ আমার সাথে কথা বলার যোগ্যতা দিয়েছি, কোন কোন নবীকে আমি আল্লাহ পৃথিবীর সেরা সৌন্দর্য দিয়েছি, কোন কোন নবীকে আমি আল্লাহ আমার বন্ধু বানিয়েছি, কোন কোন নবীকে আমি আল্লাহ মরা মানুষ জিন্দা করার ক্ষমতা দিয়েছি। ও দুনিয়ার উম্মত, এই সকল নবীদের তুলনায় একজন নবী আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইছি, যাহার মর্যাদা, যাহার কারামাত, যাহার শারাফাত, যাহার সম্মান আমি আল্লাহ এত বেশি দিয়েছি। 1,30,999
99 জন নবীর মর্যাদা একদিকে রাখিলে আমার রহমতুল লিল আলামিনের মর্যাদার সমান হবে না। তামাম দুনিয়ার নবীদের মর্যাদার তুলনায় আখিরুল আম্বিয়া সরকারে দু আলম রহমতুল লিল আলামিনের মর্যাদা আমি আল্লাহ কোটি গুণ বেশি বাড়ায়া দিলাম। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। হুজুরকে এই মর্যাদা দিয়েছে কে? আল্লাহ। তা আল্লাহ যদি হুজুরকে এই মর্যাদা দিতে পারে আমাদের দিলে দোষ কি? কথা কর। আল্লাহ যদি তার হুজুরকে এত ভালোবাসতে পারেন তা আমাদের কি হুজুরকে ভালোবাসার দরকার আছে না? আছে। আসেনি? আসেনি? হুজুরের শানটা কেমন একটি উদাহরণ দিচ্ছি। কি আজমত ইজ্জত। মুসা নবী একদিন আল্লাহর কাছে বলল, ইয়া রব, এটা কোরআন শরীফের অপর আরেকটা আয়াত 9 নম্বর পারায় আছে, তোমাকে একটু দেখবার চাই, তুমি আমাকে দেখা দাও। আমি মুসা আমার নয়ন ভরে তোমাকে একটু দেখব। মালিক তুমি আমার সাথে কথা বলিলা, কথা বলেছো, প্রতি 3 দিনে তুমি 1,40,000 শব্দ কথা বলো। আল্লাহু আকবার। ইমাম মুনজিরি আত-তারগীব ওয়াত-তারহীবের 4th খণ্ডে এনেছেন মুসা নবী প্রত্যেক 3 দিনে আল্লাহর সাথে 1,40,000 শব্দ কথা বলেন। আল্লাহু আকবার। আমার মাহফিলও বইল কথা কইতে হইব বাবা, কথা কইতে হইব। আমি জল লইয়া কথা কইতে পারলে আপনারা একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইতে পারতেন না? রসুল কয়, যেটা ইমাম আবু দাউদ তার মুসনাদ আত-তয়ালিসি তার মুসনাদের মধ্যে এনেছেন, মান ক্বালা সুবহানাল্লাহ, যে একবার সুবহানাল্লাহ বলবে, গুরিসাত লাহু শাজারাতুন ফিল জান্নাহ, জান্নাতে তার জন্য একটা গাছ লাগানো হবে। তো অন্ত কইছেন গাছ পাওয়ানের লাই, অন কইছেন কি পাওয়ানের লাই। এবার দেখেন হুজুর কয় গাছের ছায়া কেমন হবে, ওই গাছের ছায়া দিয়া যদি কেউ ঘোড়া দিয়া চলে 500 বছর চলবে, ছায়া শেষ হবে না। আল্লাহু আকবার। তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোন যাইবনি না তালা মারিয়া থইবেন? তো কি কথাটা বলতেছিলাম ভাই, খুব মনোযোগ। মুসা নবী বলতেছে একটু দেখা দেন। আল্লাহ বলল, ইন্নাকা লান তারানি, ও মুসা রে তুমি আমাকে দেখতে পারবা না। মালিক কেন দেখতে পাবো না? আমার আল্লাহ পরায়াতে বলে, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, মালিককে দুনিয়ার কোনো চোখ বেষ্টন করতে পারে না। মুসা তুমি আমাকে দেখতে পারবা না। মুসা নবী বলল, আল্লাহ তুমি যদি আমারে দেখা দাও তো কেন পারবো না? মুসা নবী নাসর বান্দা, বারবার বলার পরে আমার আল্লাহ বলল, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফা ইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মুসা সাঈকা ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাক তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। মুসা নবীকে আমার আল্লাহ বলল, রে মুসা আমি আল্লাহকে দেখতে যাও। বলে জি দেখতে যাই। তুর পাহাড়ে চলিয়া যাও। তুর পাহাড়ে গিয়া তুমি যখন দাঁড়াইবা, আমি মালিক যখন নূরের তাজাল্লি দিব, আমি আল্লাহকে তুমি দেখতে পারবা। যদি নিজেকে স্থির করতে পারো, কন্ট্রোল করতে পারো, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, আমার আল্লাহ যখন নূরের তাজাল্লি দিলেন, মুসা নবীর সাথে সাথে তুর পাহাড়ে বেহুশ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে মুসা নবী হুঁশ ফিরে আসলো। মুসা নবী বলল, আল্লাহ আমি কোথায়? বলে তাকায়া দেখো তুমি কোথায়? তাকায়া দেখে রে তুর পাহাড় জলে পড়ে আংরা হয়ে গেল। মুসা নবীর কিছু হয় না। মুসা নবী বলল, আল্লাহ তোমাকে আমার দেখার প্রয়োজন নাই। যেই কারিশমা দিলা, যেই নূরের তাজাল্লি দিলা, তুর জলি আংরা হয়ে গেল। আমি মুসা তোমার নূর দেখি নাই। আল্লাহ তুমি আমারে ক্ষমা করিয়া দাও, আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও। ও মুসলমানেরা, মুসা নবীর বেলায় যদি আমার আল্লাহর এই ঘোষণা হয়, আমার রাহমাতুল লিল আলামিনের বেলায় এমন ঘোষণা দিলেন যা শুনলে অবাক হবেন। আল্লাহু আকবার। এইবার আমার রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে আমার আল্লাহ ফরমান দিলেন, যেটা একজন কবি তার কবির ভাষায় বললেন, कि तूर पे कहा रब ने लं तरानी मूसा। मरहबा।
कि तूर पे कहा रब ने लन तरानी मूसा, लेकिन मेरे आका को, लेकिन मेरे आका को अर्श पर बुलाया है जिसका कोई सानी नहीं, ओ नबी हमारा गया। मूसा नबी तूर पाहाड़ा गया, আমার মালিককে দেখতে পারে না, কিন্তু আমার আল্লাহ রহমাতুল লিল আলামিনকে দুনিয়ার জমিন থেকে ইনভাইট করে মক্কাতুল মুকাররমা থেকে নিয়ে গেলেন বাইতুল মাকদাস। সেখান থেকে চন্দ্র পানি দিলেন, সূর্য পানি দিলেন, গ্রহ পানি দিলেন, উপগ্রহ পানি দিলেন, নক্ষত্র পানি দিলেন, ধূমকেতু পানি দিলেন, গ্যালাক্সি পানি দিলেন, প্লেটো পানি দিলেন, মিলিয়ন মিলিয়ন তারকারাজি পানি দিয়া মধ্যাকর্ষণ শক্তি ভেদ করিয়া প্রথম আসমানে চলে গেলেন, দ্বিতীয় আসমানে চলে গেলেন, এইভাবে যথাক্রমে সপ্তম আসমান পানি দিলেন, সিদরাতুল মুনতাহায় চলে গেলেন, লা জামাল লা মাকান চলে গেলেন, ৭০,০০০ নূরের পর্দা পানি দিলেন। এক এক পর্দা থেকে আরেক পর্দার দূরত্ব ৫০০ বছরের রাস্তা। জান্নাত দেখিলেন, জাহান্নাম দেখিলেন, মালিকের আরশ আজিমে গেলেন, যেখানে নিয়া আমার আল্লাহ রহমাতুল লিল আলামিনের সাথে দেখা দেওয়া দরকার, ওই জায়গায় নিয়া দেখা দিয়া প্রমাণ করিয়া দিলেন, নবীজি আমার, আমি আল্লাহ মুসা নবীকে তুর পাহাড়ে নিয়ে দেখা দেই নাই, আল্লাহ জানায়া দেয়, হাবিব আপনি নবীকে আমি আমার কাছে আনিয়া দেখা দিয়ে আপনার জীবনকে ধন্য করিলাম। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এই মর্যাদা হুজুরকে দিয়েছে কে? আল্লাহ। হুজুরকে যদি আল্লাহ মর্যাদা দিতে পারে তাহলে হুজুরের জিক্রে রসুল, হুজুরের মোহাব্বত, হুজুরের শান, হুজুরের আজমত, হুজুরের ইজ্জত আমাদের আলোচনা করতে কি কোনো কষ্ট আছে? কষ্ট আছে বাজান? রাগ হইতেছেন নি? কোনো রাগ হয়েন না ভাই, আমি বেশি সময় নিব না, অল্প সময়ের মধ্যে ছেড়ে দিব। আমাদের প্রধান আলোচক যেহেতু এখনো ইন্তজারে আছে, উনি চলে আসবে, অল্প সময় কথা বলবো জিক্রে রসুল। সুবহানাল্লাহ বলবেন না? আজ কোন आया गे आमना की आंगन में, नूर जग जगाया है आमना की आंगन में, आज कौन आया गे आमना की आंगन में, नूर जगमगाया है आमना की आंगन में, जिसको नम का कलिमा सारी दुनिया पढ़ती है, ओ अरब का जाया है आमना की आंगन में। रहमतुल लिल आलामीन दुनिया আসিলেন, तमाम दुनिया হুজুরের নূরে নূরান্বিত হলো। আল্লাহু আকবার। ভাইরা আমার, তাফসীরে রুহুল মাআনি আল্লামা মাহমুদ আলুসি রাহমাতুল্লাহ আলাইহি জিক্রে রাসূল বয়ান করতে গিয়ে হাদিসে কুদসি বয়ান করলেন। ভাইরা রে আমার, এদিক সেদিক টানাটানি করে ওয়াজ করবার জন্য আসি না, গভীর মনোযোগ। যদি একজন মানুষের অন্তরে জিক্রে রাসূল ঢুকানো যায়, দয়াল নবীর মোহাব্বত আজমত ইজ্জত ঢুকানো যায়, ও বন্ধুরে আমার আলোচনা সার্থক হয়ে যাবে। দয়াল নবীর মোহাব্বত, রাহমাতুল লিল আলামিনের জিকির, দয়াল নবীর আলোচনা যেই অন্তরে পাওয়া যায়, খোদা কি কসম ওই ব্যক্তির অন্তর মরবে না। আল্লাহু আকবার। ওই ব্যক্তির অন্তর মরবে না। নাযালা জিবরিল ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাহমাতুল লিল আলামিনের দরবারে জিবরিল আমিন আগমন করল।
আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আতারিফু কাইফা রাফা আল্লাহু যিকরাক। নবী গো, জানায়া দেন আপনার মর্যাদা আমার আল্লাহ কিভাবে বানাইছে আপনি জানেননি? আপনার জিকির কিভাবে আমার আল্লাহ বানাইছে আপনি জানেননি? বলে, না জানি না। আমার জিবরিল বলল, নবীজি আমার, আল্লাহ নিজে হাদিসে কুদসি বলেছে, ইদা যুকিরতু যুকিরতা মাই। যত জায়গায় আমি আল্লাহর নাম, যত জায়গায় আমি আল্লাহর আলোচনা, যত জায়গায় আমি আল্লাহর আলোচনা, তত জায়গায় আপনি রহমাতুল লিল আলামিনের আলোচনা করাটা ওয়াজিব। আরো জোরে বলি সুবহানাল্লাহ। যত জায়গায় আমি আল্লাহর নাম, তত জায়গায় আমি রহমাতুল লিল, আমার বন্ধু রহমাতুল লিল আলামিনের নাম কে লাগাইছে? আল্লাহ। জিকিরে রাসূল হাদিসে কুদসি বয়ান করার পরে কোরআন কারীমের আয়াত নাজিল হয়ে গেল, ওয়ারাফানা লাকা যিকরাক। ও নবীজি আমার, দুনিয়ার কোন মোল্লা আপনার ইজ্জত বাড়াবার প্রয়োজন নাই, দুনিয়ার কোন মানুষেরা আপনার জিকির আলোচনা আপনার সুউচ্চ করার প্রয়োজন নাই। কেন নয়? যেখানে আমি আল্লাহ খালেক হইয়া আপনি রহমাতুল লিল আলামিনের সম্মানকে উঁচু করেছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ নিজে আপনার সম্মান উঁচু করেছি। কেমন উঁচু করেছে? একটি উদাহরণ দিচ্ছি। উদাহরণটি এনেছেন ইমামুল আইম্মা হাফেজ আবু নাঈম দালাইলুন নবুওয়াতের প্রথম খণ্ডে। ইমামুল আইম্মা ইমাম ইবনুল জাওজি আল বাগদাদি আল ওয়াফা বি আহওয়ালিল মুস্তাফার প্রথম খণ্ডে এনেছেন। শিহাবুদ্দিন কুস্তুলানি মাওয়াহিবুল লাদুনিয়ার তৃতীয় খণ্ডে এনেছেন। ইমাম ইবনু নাসিরউদ্দিন দিমাশকি জামিউল আসার ফি মৌলিদিন নবিয়্যিল মুখতারের দ্বিতীয় খণ্ডে এনেছেন। ইমাম ইবনু কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার দ্বিতীয় খণ্ডে এনেছেন। অসংখ্য কিতাবে আসছে আল্লাহ তাআলা কোরআন কারিমে 25 জন নবীর নাম উল্লেখ করেছে। কতজন? 25 জন নবীর নাম উল্লেখ করছে। নবী আসছে দুনিয়াতে 1,24,000, নাম আছে কতজনের? 25 জনের। খেয়াল করেন খুব, এই উদাহরণটা এত বড় বড় মুহাদ্দিসগণ তাদের কিতাবে আনার প্রয়োজন ছিল না। কেন এনেছেন আমি একটু বুঝাইয়া দিচ্ছি আপনাদেরকে। ভাই, আমি অত সুন্দর ভাষায় ওয়াজ করতাম পারি না, আপনারা মনে কষ্ট নিয়েন না। আমি আঞ্চলিক মানুষ, আঞ্চলিক ভাষায় 2-4টা কথা বলি, একটু মনোযোগ দেন। এই উদাহরণটা এত বড় বড় মুহাদ্দিসিনে কেরাম কেন আনলেন? আবু নাঈম হাফিজুল হাদিস দালাইলুন নবুওয়াত প্রথম খণ্ডে আনলেন। উনি আজ থেকে 1150 বছর আগের মুহাদ্দিস। শিহাবুদ্দিন কুস্তুলানি মাওয়াহিবুল লাদুনিয়ার লেখক, উনি বুখারী শরীফের ব্যাখ্যা লিখেছেন ইরশাদুস সারি বিশারহে সহিহিল বুখারী। ইনি তার মাওয়াহিবুল লাদুনিয়ার দুনিয়ার সেরা সিরাতের কিতাব, এই কিতাবের তৃতীয় খণ্ডে এনেছেন। অসংখ্য কিতাবে আলোচনা পাবেন। আমার আল্লাহ তাআলা আদম নবীকে কোরআন কারীমে ডাক দিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ও আদম, আপনি এবং আপনার বিবি জান্নাতে বসবাস করেন। নাম ধরে ডাক দিলেন। মালিক তুমি হইল খালেক, যাকে ডাক দিলা তিনি হইল মাখলুক। ঠিক কি না? তো খালেক মাখলুকরে নাম ধরে ডাক দিবে, এটাই স্বাভাবিক। বুঝেন না কথা? আমার বাবা আমারে বা আমার মালিক আমারে যদি নাম ধরে ডাক দেয়, এতে কোনো বেয়াদবি আসেনি। মনে করেন আমি একজনের আন্ডারে কাজ করি, আমি এসে গোলাম বা চাকর, আমার মালিক যদি আমারে বলে ওই নেসারি আহসানুল্লাহ, এতে কি তার কোনো বেয়াদবি হইব? তার হক আছে, আমি তার অধীনস্থ। কথাটা বুঝেন নাই? তা আল্লাহ হচ্ছে খালেক আর আদম নবী হচ্ছে মাখলুক, তবে তিনি হচ্ছে কি? নবী। আল্লাহর নাম ধরে ডাক দিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, নাম ধরে ডাক দিলেন। আল্লাহ বললেন, ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না, নূহ নবীকে নাম ধরে ডাক দিলেন। আল্লাহ বললেন, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকাতার রুইয়া, ইব্রাহিম নবীকে নাম ধরে ডাক দিলেন। আমার আল্লাহ বলিলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। আল্লাহ জাকারিয়া নবীকে নাম ধরে ডাক দিলেন। আল্লাহ ডাক দিলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। ইয়াহইয়া নবীকে আমার আল্লাহ নাম ধরে ডাক দিলেন। আল্লাহ ডাক দিলেন, ইয়া মূসা ইন্নানি আনাল্লাহ। মূসা নবীকে নাম ধরে ডাক দিলেন। আল্লাহ ডাক দিলেন, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউক। ঈসা নবীকে আমার আল্লাহ নাম ধরে ডাক দিলেন। ও মুসলমানেরা, ও দয়াল নবীর উম্মতেরা, তামাম কোরআন খুলিয়া দেখেন না, একটা জায়গাও পাবেন না যেই জায়গায় আমার আল্লাহ তার আপন বন্ধু রহমাতুল লিল আলামিন সরকার দু আলমকে নাম ধরে ডাক দিয়েছে। আমার আল্লাহ বন্ধু নবীকে যখন ডাক দিয়েছে, অত্যন্ত সম্মান দিয়া, ইজ্জত দিয়া, ইহতারামের সাথে, মর্যাদার সাথে, তাজিমের সাথে আমার
আল্লাহ বন্ধু নবীকে ডাক দিলেন, আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নবী, ও আমার নবী, ও আমার নবী। আওয়াজ দিয়া বলি আল্লাহ, আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নবী, ও আমার নবী, ইন্না আরসালনাকা শাহিদা, আমি আল্লাহ আপনাকে সাক্ষী বানায়া পাঠাইলাম। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরা, সুসংবাদ দাতা বানায়া পাঠাইলাম। ও নাযীরা, ভীতি প্রদর্শনকারী বানায়া পাঠাইলাম। কোন সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ বলে নাই, ইয়া মুহাম্মদ। আল্লাহ চাইলে আদম নবীর মতো, ইব্রাহিম নবীর মতো, ঈসা নবীর মতো ইয়া মুহাম্মদ কি বলতে পারতো কিনা? আর বললে আল্লাহর কোনো সমস্যা ছিল? কিন্তু আল্লাহ বলে নাই, বুঝাই দিল, বান্দা আমি আমার বন্ধু নবীর যদি নামের ক্ষেত্রে, ডাক দেওয়ার ক্ষেত্রে এতটা সতর্ক হতে পারি, তোমরা তোমাদের নবীর ব্যাপারে তার চাইতে কোটি গুণ বেশি সতর্ক হও। সুবহান। আমি কি বুঝাইতে পারতেছি বাবা? জিক্রে রসুল, তাজিমে রসুল, হুব্বে রসুল অন্তরের মধ্যে জারি করেন। কষ্ট পাবেন না ভাই, রাগ হচ্ছেন আপনারা? কষ্ট পাবেন না। উঠা দো পর্দা, কি এদিকে গজল চলে? চলে চলে না। আমি তো আবার মাহফিলে গেলে কিছু কালাম গাই, এগুলা তো জিক্রে রসুলের কালাম। মানে আপনাদের ভালো লাগে কিনা বলতে পারি না, তবে আমার গাওয়ান লাগে। আমার না গাইলে আমার কলব শান্তি হয় না। না বলবো বলবো, আপনাদের থেকে যদি আমি রেসপন্স পাই তাহলে আমি বলবো, আর যদি না পাই তো কইতাম না। আর হুজুর আনবেন কয়টায়? এটা কি লিখে রাখছেন? ও আচ্ছা আচ্ছা, তাহলে আর অল্প সময় আছে। আমি আর এদিকে গজলের দিকে যাইতেছি না। হুজুর উঠা দো পর্দা, দিখা দো চেহারা। আশেকরা বুঝবে, আশেকরা বুঝবে। উঠা দো পর্দা, दिखा दो चेहरा कि नूर बारी हिजाब में ज़माना तारी को हो रहा है कि मगर कब से निकाब में उठा दो पर्दा, दिखा दो चेहरा। ও মদিনার নবী রহমাতুল্লিল আলামিন, পর্দা সরায়া দেন, চেহারা নূর দেখায়া দেন। আপনার চেহারা কি নূরের আলো আছে আমরা গুনাহগারেরা দেখব। হুজুরের দিদার কে কে চান? তুই হাত তোল, আল্লাহকে দেখায়া দাও। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুক না, আমিন। আল্লাহ জিয়ারত রসুল নসিব করুক না, আমিন। দয়াল নবীর দেখা যদি একবার নসিবে হয়ে যায়, রসুল বলে যেই ব্যক্তি আমাকে দেখলো, মান রাআনি, ও বন্ধুরে, রাহমাতুল্লিল আলামিন বলে যেই ব্যক্তি আমি নবীকে দেখিল, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। রসুলের জিয়ারত চাই না? জিয়ারত, জিয়ারত আশা করবেন। এখন জিয়ারত পাওয়ার জন্য ছোট্ট একটা আমল বাতাবো, বলবো বলবো ছোট্ট একটা আমল। রসুলুল্লাহর যদি জিয়ারত পান, একজন আল্লাহর বুজুর্গ বলতেন, তিনি হচ্ছে আমার পীর সারসিনা দরবার শরীফের, সারসিনা শরীফ নাম শুনছেন? সারসিনা দরবার শরীফের মরহুম হুজুর আবু জাফর মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহ আলাই, উনি বলতেন, নবীজির উম্মত হইয়া যদি তুমি নবীজিকে নাই দেখো, তাহলে কিভাবে উম্মত দাবি করো? সুবহানাল্লাহ বলেন। এটা দ্বারা বোঝা যায় উনি হুজুরকে কত ইজিলি দেখতেন, হুজুরকে কত ইজিলি দেখতেন। ইমামুল আইম্মা, দশম হিজরি শতকের মুজাদ্দিদ ইমাম হাফিজুল হাদিস জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাই, যিনি 500 কিতাব লেখছেন, আল্লাহু আকবার, উনি 75 বার সরকারে দো আলমকে দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। 75 বার।
জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি ওনার হাদিসের কিতাব না পড়লে আলেম হওয়া যায় না, আকায়েদের কিতাব না পড়লে আলেম হওয়া যায় না। ওনার তফসিরের কিতাব আমরা কওমি মাদ্রাসা যারা পড়ছি, ওনার কিতাবের নামে একটা জামাতি আছে, তফসিরে জালালাইন। মারহাবা বলেন। উনি ৭৫ বার হুজুরকে দেখছেন, সুবহানাল্লাহ বলবেন না? তা আমরা হুজুরের উম্মত, আমরা কি মন চায় না হুজুরকে দেখবো? দেখতে মন চায় না? ভাইরা আমার, একটা আমল বাতায়া দেই। প্রথমে কোরআন কারীমের একটা আয়াত আমি আপনাদের জানায়া দেই। আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও দুনিয়ার উম্মতেরা, আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা আমার রহমাতুল লিল আলামিনের উপর দরুদ পড়ি। সুবহানাল্লাহ। কে বলে? আল্লাহ। আমি এবং আমার ফেরেশতারা আমার হুজুরের উপর দরুদ পড়ি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কি নামাজ পড়েনি, রোজা রাখেনি, আল্লাহর কোন ইবাদত করার দরকার আসেনি? না, আল্লাহ তো ইবাদত করার দরকার না, ইবাদতের জন্য তো আল্লাহ আমগরেই বানাইছে, ঠিক কিনা বলেন? আল্লাহ কয় আমি একটা কাজ করি, সেটা হইল আমার বন্ধুর উপর আমি দরুদ পড়ি। সুবহানাল্লাহ বলবেন না? দয়াল নবীর দরুদ, দয়াল নবীর আলোচনা, দয়াল নবীর নাম যত জায়গায় আল্লাহ নিজের আলোচনা লাগাইলো, তত জায়গায় দয়াল নবীর আলোচনা লাগাইলো। ও বন্ধুরে, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর একজন জলিলুল কদর সাহাবী, হুজুরের মিম্বারের সাথে ওনার মিম্বার বানানো হয়েছে, উনি শুধু মিম্বরে দাঁড়ায়া হুজুরের সামনে কবিতা গাইবেন। সুবহানাল্লাহ বলেন। ওনার কদ্দুর কবিতা মনে পড়ছে, আমি একটু আপনাদেরকে শোনাই। উনি ওনার কবিতার মধ্যে বলতেন, কত চমৎকার ভাবে বলতেন, আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। এরপরে তিনি বলতেছেন, দাম্মাল ইলাহু ইসমান নবী মা ইসমিহি ইদা কালাল মুআজ্জিনু ফিল খামিস ইয়াশহাদু। ও দুনিয়ার উম্মত, রাহমাতুল লিল আলামিন কে তিনি উদ্দেশ্য করে বলল, আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, আমার এই দুই চোখ আপনার মতো এত সুন্দর কাউকে দেখে নাই, আপনার মতো এত সুন্দর দুনিয়ার কোন রমণী কোন সন্তান জন্ম দেয় নাই। ও হুজুর, আল্লাহ তাআলা আপনাকে আইব ত্রুটি মুক্ত করে সৃষ্টি করেছেন। কেমনে সৃষ্টি করেছেন? আপনি যেইভাবে চেয়েছেন আল্লাহ সেইভাবে আপনাকে তৈরি করেছেন। এরপরে কবিতার শেষে তিনি বলেন, মালিক আমার আল্লাহ যত জায়গায় নিজের নাম লাগাইলো, তত জায়গায় আপনার নাম লাগাইলো। ইভেন এমনকি মুয়াজ্জিন যখন আজানে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যত জায়গায় আমি আল্লাহর আলোচনা, তত জায়গায় আপনি নবীর আলোচনা। কি মুয়াজ্জিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেনি? আপনি কত সময় মুয়াজ্জিনে কয়নি? মুয়াজ্জিন সাহেব যদি 2 দিন এই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ না কয়, হেরে কি আর রাখবেন নি? জোরে কোন না হালকার উপরে ব্যবসা উত্তম মাধ্যম দিবেন? কথা ঠিক আছে নি? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি কাইটা দেয়, যদি কয় না আল্লাহর নামের সাথে নবীজির নাম লাগানো শিরিক, এই কথা কইয়া যদি ফতুয়া দেয়, তো হেরা রাখবেন না উত্তম মাধ্যম দিবেন? কি রাগ হয়েছেন নি কোন? দেখেন আল্লাহ তাআলা কি সিস্টেম করে দিয়েছেন। নামাজে দাঁড়াইলেন, তাশাহুদ পড়া হচ্ছে ওয়াজিব। নামাজে তাশাহুদ পড়া কি ওয়াজিব না? ওয়াজিব তরা কইলে সৌসিজদা ওয়াজিব হয়, সৌসিজদা না দিলে নামাজ বাতিল হয়, পুনরায় ধরায় পড়তে হয় নাকি? ফতুয়া আপনারা জানেন না? টুকটাক ফতুয়া তো আপনার মধ্যে মধ্যে দিয়ালাম, এলা ভুল হোক আর সঠিক হোক কি দেননি? এই ফতুয়া গিয়া তো জানেন ওয়াজিব তরা কইলে নামাজ ধরাইতে হইব না? তাশাহুদ পড়া হচ্ছে ওয়াজিব। ওয়াজিব তরক করলে আপনার সৌসিজদা ওয়াজিব হইব, সৌসিজদা না দিলে নামাজ তরক হইব। তাশাহুদে আল্লাহ বলতেছে, বান্দা আমার শাহাদাতের পরে তোমরা আমার দয়াল নবীকে তোমরা নামাজের মধ্যে সালাম দিবা। সুবহানাল্লাহ। নামাজের ভিতরে যদি আমি আপনারে সালাম দেই, নামাজ ভাঙ্গিয়া যাইব। আপনি যদি আমারে সালাম দেন, আমি যদি জবাব দেই, নামাজ ভাঙ্গিয়া যাইব। নামাজ ভঙ্গের 19টা কারণের মধ্যে একটা আছে না, সালাম দেওয়া, সালামে উত্তর দেওয়া। নামাজ
ফাসেদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলেন? দেখেন হুজুরের বেলায় শরীয়তটা কিভাবে ঘুরে যেতেছে, সুবহানাল্লাহ বলবেন না? কিছু জিনিস আছে আপনার গবেষণা করতে হবে, কিছু জিনিস আছে আপনার তাফাক্কুর করতে হবে, চিন্তা করতে হবে যে আসলে বেদ কি, রহস্যটা কি। একই জিনিসের হুকুম, কিন্তু ব্যক্তি বিশেষে পরিবর্তন হলো কিভাবে, এটা আপনার চিন্তা কইরা আপনার বিষয়টা বুঝতে হবে। এই জন্য একজন কবি বললেন, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তোমায় হয় না। এইবার আপনি মিলান, তাশাহুদের মধ্যে পড়ি আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আসসালামু আলাইকা। ওহম কেউ যদি ভণ্ডতি করে কয় না নামাজের ভিতরে কাউরে সালামও দেওয়া যায় না, সালামের উত্তরও দেওয়া যায় না, সুতরাং তাশাহুদের মধ্য থেকে আসসালামু আলাইকা আইয়ুহান নবীটা কাইটা দেবো, কোন তার নামাজ হইব নি? তার নামাজ হইব নি? সে কি আর মুসলমান থাকবো না বাইরে হয়ে যাইব? দেখেন কিভাবে সিস্টেম ঘুরে যাইতেছে। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তোমায় হয় না। তো যে কথা বলতেছিলাম ভাই, রাসূলুল্লাহকে দেখার একটা আমল বাতাবো। আল্লাহ বললেন আমি এবং আমার ফেরেশতারা আমার রাহমাতুল লিল আলামিনের উপর দরুদ পড়ে। ও দুনিয়ার উম্মতেরা, ও ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার হাবিবের উপর দরুদ পড়ো এবং আমার হাবিবকে সালাম দাও সম্মানের সাথে। তো রাসূলুল্লাহর উপর দরুদ পড়া, সালাম দেওয়া নির্দেশ কার? আল্লাহ। এটা যে আল্লাহর নির্দেশ এটা তো স্পষ্ট হয়েছে, এটা ক্লিয়ার হয়েছে না? সূরা আহজাবের এই আয়াতের মাধ্যমে এটা ক্লিয়ার হয়েছে। আল্লাহ নির্দেশ দিলেন, হে ঈমানদারেরা আমর, তোমরা দরুদ পড়ো আমার রাসূলের উপর এবং সালাম দাও দেওয়ার মতো দাও। সুবহানাল্লাহ বলবেন না? এইবার আসেন রাহমাতুল লিল আলামিন সরকারে দো আলম হাদিসে পাকের মধ্যে জানায়া দিলেন, আল্লাহর হাবিব বললেন, মা মিন মুসলিমিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলা রূহি হাত্তা আরুদ্দা আলাইহি সালাম। ও উম্মতেরা, ও উম্মতেরা, তোমরা দুনিয়ার যেই জায়গা থেকে, যেই প্রান্ত থেকে, যেই কর্ণ থেকে আমি রাহমাতুল লিল আলামিনকে সালাম দাও, তোমাদের দরুদ সালামের জবাব আমি রাহমাতুল লিল আলামিন রওজায় থাইকা দেই। সুবহান। রাসূলুল্লাহর উপর সালাম দিলে, মনে করেন আমি যখন আপনাকে সালাম দেব আসসালামু আলাইকুম, আপনি আমাকে রিটার্ন উত্তর দিবেন ওয়ালাইকুম আসসালাম। আমার হুজুর বলে তোমরা যদি আমাকে সালাম দাও আমি হুজুর সালামের জবাব দে। যদি আমার কাছে তাকিয়া দাও, ও বন্ধুরে, যদি আমার কাছে তাকিয়া দাও আমি তোমাদের সালাম সজবানে দে। আর যদি দূরে তাকিয়া সালাম দাও, আল্লাহর হাবিব অন্য হাদিসে বলে, ইন্না লিল্লাহি মালাইকাতাল সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। দুনিয়ার প্রান্তে প্রান্তে আমার উম্মত আমি রাহমাতুল লিল আলামিনকে সালাম দেয়। সাইয়াহিন নামক একদল ফেরেশতা ওই সালাম আমি রাসূলুল্লাহর দরবারে পৌঁছায়, আমি নবী আমার উম্মতের সালামের জবাব দেই। এটা হুজুরের সরাসরি বাণী, এটা হুজুরের সরাসরি আলোচনা। আপনি যদি দয়াল নবীকে দরুদ পড়েন, দয়াল নবীর জন্য সালাম পাঠান, রাহমাতুল লিল আলামিন কাছে থাকলে শুনিবে, দূরে থাকলে ফেরেশতারা পৌঁছায়া দিবে, হুজুর আপনার সালাতু সালামের জবাব দিবে। সুবহান। দরুদ সালাম এটা হচ্ছে রাসূলুল্লাহর জিয়ারত পাওয়ার জন্য অন্যতম একটা ইবাদত। এটা দরুদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু
ভাইরা আমার, তো এই দরুদ সালাম রাসূলুল্লাহর উপর যত বেশি পড়া যায় হুজুরের দিদার তত আগে পাওয়ার সম্ভাবনা বেশি। আমরা আমাদের দেশে রাসূলুল্লাহকে এই দাঁড়ায়া সালাম দেইনি? কি কথা কন না কা? রাসূলকে আমরা দাঁড়ায়া সালাম দেই কিনা? মিলাদ কিয়াম করি আমরা রাসূলুল্লাহকে দরুদ সালাম দেই। ভাইরা আমার, এটা একটু নির্দেশ আছে, একটু কথা বলতাম, অল্প একটু কথা আমি এই দালিলিক কথাবার্তা, একটু ইলমি কথাবার্তা আপনাদেরকে বলে দেই। মিলাদ শব্দটা আরবি। মিলাদ শব্দটা কি? খেয়াল করেন, ইনসাফ ও আমানতদারিতার সাথে খেয়াল করেন। মিলাদ শব্দটা আরবি। এর শব্দের অর্থ হচ্ছে কিসসাতুল উলাদা অথবা ওয়াক্তুল উলাদা, জন্মের সময় বা জন্ম বৃত্তান্ত। জন্মের সময় বা জন্ম বৃত্তান্ত। আমি যদি মনে করেন না মুরব্বীরে দ্বারা বলি যে বাজান আপনার জন্ম সন কত সালে, উনি বলবে এত সালে। তা আপনার ওই জন্মের সময়ে আপনার বাড়িতে কারা কারা ছিল, আপনি কি কিছু শুনছেননি? উনি বলবো আমি আমার আম্মার কাছ থেকে শুনছি। এই যে একটা বিষয় আছে না, জন্মের আলোচনার নাম হচ্ছে কি? মিলাদ। জন্মের আলোচনার নাম কি? খেয়াল করতেছেন নি আপনারা? জন্মের আলোচনার নাম মিলাদ। মনে করেন আপনি আপনার জন্মের আলোচনা করলেন, আমি 1994 সালে জন্ম নিয়েছি, অমুক গ্রামের, অমুক জেলার, অমুক থানার, অমুক জায়গায়, আমার আব্বার নাম অমুক, আমার আম্মার নাম অমুক, আমি জন্মের সময় দেশের পরিস্থিতি এমন ছিল। এই যে একটা আলোচনা করলেন, এটার নাম হচ্ছে মিলাদ। এটার নাম কি? আপনারা কিন্তু বেড়ে আলান, আপনারা মনে করেন ইয়া নবী সালাম আলাইকুম, এটা মনে মিলাদ না, এটা তো সালাম। এটা কি? আর সালাম দেওয়া আদেশ কার? সালাম দেওয়া আদেশ কার? এই যে মিলাদ আলোচনা করলেন, এটা হচ্ছে মিলাদ। তো এটা আলোচনা কি? যেখানে আমরা যখন মিলাদ শরীফ আয়োজন করি, কোরআন তেলাওয়াত করি, আমরা দরুদ শরীফ পড়ি, অতঃপর যিনি পড়ে উনি কেউ বাংলা একটা তাওয়াল্লুদ পড়ে বা আরবিতে পড়ে। আমরা পড়ি ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরানি আলা আশহারিল আকওয়ালিল মারউইয়া তুফিয়া বিল মাদিনাতিশ শরীফাতিল মুনাওওয়ারাতি আবুহু আব্দুল্লাহ ওয়া কানা ক্বাদ ইস্তাজা বি আখওয়ালিহি বানি আযীম মিন আত-তাঈফাতিন নাজ্জারিয়া ওয়া মাকাথা ফীহিম শাহরান সাকীমান ইউআনুনা সুকমাহু ওয়া শাকওয়া ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আর-রাজি'i তিসআতু আশহুরিল কামারিয়্যা ওয়া আনা লিজ-জামানি আন ইয়ানজালি আন গসাদা حضرت أمه ليلة مولوده آسية ومريم رضي الله تعالى عنهما في نسوة من الحديرة القدسية وأخذها المخاض فولدته صلى الله عليه وسلم كالبدر المنير نورية লাউসানা। এটা হচ্ছে মিলাদ। এই যাবর সেটা কি? এখানের মধ্যে আমি আলোচনা করছি রাসূলুল্লাহ কত বয়সে তার মায়ের গর্ভে গেছে, কত বয়সে রাসূলুল্লাহর আব্বাজান ইন্তেকাল করছে, কোথায় ইন্তেকাল করছে, রাসূলুল্লাহর জন্মের সময় তার আম্মা আমেনার ঘরে কে কে হাজির হয়েছে, পরিস্থিতি কি ছিল, এইটার নাম হচ্ছে মিলাদ। আর আমরা বেড়ায় আরেক জায়গার আরেকটা রেখে মিলাদ। এই মিলাদ মানে রাসূলুল্লাহর জন্ম মুবারকের আলোচনা। জন্ম মুবারকের আলোচনা করার পরে রসুলকে আমরা সালাম দেই। রসুলকে আমরা কি দেই? কথা কন না, সালাম দেই। সালাম, দরুদ, মিলাদ, টোটাল 3টা বিষয়, কিন্তু আমরা গলে আলাইছি। আমরা কি করছি? এবার বলেন, মিলাদ বা জন্মের আলোচনা কি খারাপ কিছু? হ্যাঁ, মানে জন্মের আলোচনা খারাপ কিছু? রাসূলুল্লাহর জন্মের আলোচনা যদি হয় তো সেটা তো আরো উত্তম। সুবহানাল্লাহ বলেন। রাসূল নিজে বলতেছে, তিরমিজির হাদিস কিতাবুল মানাকিবে আসছে, নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সুইলা রাসূলুল্লাহি আন সিয়ামি ইয়াউমিল ইসনাইন, হুজুর গো সোমবার দিন কেন রোজা রাখেন? হুজুর বললেন, উলিদতু ফিহি, সোমবার দিন আমি রাহমাতুল লিল আলামিন জন্মগ্রহণ করেছি, আমার মিলাদ হয়েছে, এই কারণে শুকরিয়াতান আমি রোজা রাখি। সুবহানাল্লাহ। হুজুর নিজের জন্মের আলোচনা করছেন। আচ্ছা, এবার আসেন তিরমিজির হাদিস কিতাবুল মানাকিব সর্বশেষ খণ্ড। আল্লাহর হাবিব বলে, ও সাহাবায়ে কেরাম আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নাবুওয়া ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। হুজুর গো, কখন আল্লাহ আপনাকে নবুয়তি দিয়েছে? বলে, আদম নবীকে আল্লাহ যখন বানাইলেন, আদম নবীর দেহ মুবারক কাদা মাটি আর পানির মাঝামাঝি জায়গায় যখন গড়াগড়ি খায়, তারও হাজার হাজার বছর আগে আমার আল্লাহ আমি রাহমাতুল লিল আলামিন রে বানায়া নবুয়তি দিয়া দেয়। এরপরে হুজুর বলে, আমি তোমাদেরকে 3টা কথা বলবো। 1 নাম্বার,
আনা দাওয়াতু ইব্রাহিম, আমি ইব্রাহিম নবীর দোয়ার ফসল, ওয়া বিশারাতু ঈসা, আমি ঈসা নবীর সুসংবাদের ফসল। এগুলো ব্যাখ্যা আছে, এগুলো আমি ওদিকে যাচ্ছি না। ওয়া রুইয়া উম্মি, এবং আমার মায়ের ওই সিনারি দেখার ফসল। কি সিনারি? আমার আম্মা দেখেছে। ওয়া কদ রাআত উম্মুহু নূরাহু হিনাল ওয়াদিউ ফিল মানাম ফাআদাআত লাহু কুসুরুশ শাম। এই হাদিস বয়ান করেছেন ইমাম তিরমিজি কিতাবুল মানাকিব, মানাকিব অধ্যায়ে, ইমাম শিহাবুদ্দিন কুস্তুলানি মাওয়াহিবুল লাদুনিয়ার দ্বিতীয় খণ্ডে, ইমাম আবু নাঈম দালাইলুন নবুওয়াতের প্রথম খণ্ডে, ইমাম আবু বকর বাইহাকি দালাইলুন নবুওয়াতের প্রথম খণ্ডে, ইবনু নাসিরউদ্দিন দিমাশকি জামিউল আসার ফি মাউলিদিন নবিয়্যিল মুখতারের প্রথম খণ্ডে এনেছেন। অসংখ্য কিতাবের মধ্যে এই হাদিসের আলোচনা আনা হয়েছে। ও বন্ধুরে, রাহমাতুল লিল আলামিন বলে, আমি আমার আম্মা জানের ওই সিনারি দেখার ফসল। আমার আম্মা জান 12 তারিখ সোমবার রবিউল আউয়াল মাসে যখন সুবহে সাদিকের সময় আমি রাহমাতুল লিল আলামিনের নূরের তাজাল্লি, ওনার রেগে মোবারক থেকে আমি রাহমাতুল লিল আলামিনের নূর বের হইতে লাগলো। আমার আম্মা জান বলে, ওই নূরের তাজাল্লি দিয়া, ওই নূরের আলো দিয়া আমি মক্কায় বসিয়া হুজুরের নূরের তাজাল্লির মাধ্যমে সিরিয়া রাজা বাদশাদের বিল্ডিং এর ইটগুলা আমি মক্কায় বসিয়া স্পষ্ট দেখতে পেয়েছি। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। এটাকে বলা হয় মিলাদ। এটাকে কি বলা হয়? এটাকে কি বলে? মানে জন্ম বৃত্তান্ত আলোচনা, জন্ম বৃত্তান্ত আলোচনা, আলোচনা। সুবহানাল্লাহ বলবেন না? এরকম অসংখ্য হাদিস তুলে ধরা যাবে। রাসূলুল্লাহর জন্মের বৃত্তান্তগুলা হুজুর নিজে নিজে আলোচনা করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি সব তুলে ধরছি না। এই মিলাদ মানে, আচ্ছা এটার বাংলায় যদি কোন আপনারা, যেমন একটু কবিতা শোনাই, কষ্ট হবে না তো? এই হুজুর কখন আসবে আমারে বললেন? 5 মিনিটের মধ্যে আসবে। যেমন একটা কবিতা শোনাই, অল্প একটু মাইজ জ্ঞান দিয়ে শোনাই। পিতৃপুরুষ নবীর সবাই ছিলেন খ্যাতিমান, জিনা শিরিক হইতে সবাই ছিলেন পাকদামান, কুলে সবাই ছিলেন কুলীন বংশ মহিমায়, ছিলেন তারা সবার চেয়ে শ্রেষ্ঠ দুনিয়ায়। কুরাইশ বংশ সেরা বংশ, উচ্চ তাহার শান, তাহার মাঝেও সেরাই আবার হাশেমি খানদান। সে খানদানে জন্ম হলেন মুহাম্মদ রাসূল, কেউ নাই আছে বংশগুণে তাহার সমতুল। যাহোক জবে নূর আসিল ভালে আব্দুল্লাহ, হইল তাহার বদন যেন চন্দ্র পূর্ণিমা। দিল ভুলানো রূপ হলো এই নূরের উসিলায়, যেই দেখে সেই তার উপরে আশেক হইয়া যায়। সেরূপ দেখে বহু নারী হইল বেকার, আর নূরের লোভে খায়েশ করে হইবে বিবি তার। ভাগ্য ছিল এ নূর পাবেন মাতা আমিনায়, তাই তো গিয়া নবীর পিতা শাদী করেন তাই। যথারীতি নূর মোবারক নবী মুস্তফার এক জুমাবার হাজির হইল গর্বে আমিনার। হায়রে দুঃখ মর্জি খোদার পিতা আব্দুল্লাহ, 2 মাস পরে ওফাত পাইলেন গিয়া মদিনায়। এটাকে বলে মিলাদ। এটাকে কি বলে? আজকে বুঝছা নেন, এই মিলাদ শরীফ পড়ার পরে, রাসূলুল্লাহ জন্মের আলোচনার পরে রাসূলুল্লাহকে একটু দরুদ সালাম পড়া, এটা কি হক রাখেনি? এমনিতেই তো হাদিস আসছে, সাহাবী কয়, হুজুর আমি আপনার প্রতি দিনের 3 ভাগের 1 ভাগ দরুদ পড়ি। হুজুর কয় ভালো, তবে বাড়াইতে পারলে আরো ভালো। হুজুর 3 ভাগের 2 ভাগ, 2.5 ভাগ দরুদ পড়ি। হুজুর কয় ভালো, বাড়াইতে পারলে আরো ভালো। এটা কিতাবুশ শিফা বিতারিফ হুকুকিল মুস্তাফা, কাজী আইয়াজ এই আলোচনা এনেছেন। ইমাম কাজী আইয়াজ, কাজী আইয়াজ কিতাবুশ শিফার ব্যাখ্যা করছে মোল্লা আলী কারি শারহুশ শিফা। এই আমার ওয়াইফ আর কি, আমার ওই যে আপনারা পালন করেন না হ্যাপি অ্যানিভার্সারি ডে, এটা আছে না কি, এটা বা ম্যারেজ ডে কন না, যুবকরা কন না। আহা কিও এই যুবক করে কি বিয়া শাদী করেন না? কিও একবারে বিয়া করেন না? কালকের ভিতরে সব বিয়া করাই দিবে। এরা ব্যাকে ঈদ উপলক্ষে অধিকাংশ গার্লফ্রেন্ড লিয়ে ঘুরতে যায় ব্রিজের ঘর। আজ যা কয়েকটা বিড়ি ঠেললে আইতে আমার কষ্ট হয়েছে। বিয়া শাদী করে এলাবেন খুব দ্রুত, আল্লাহ কবুল করো, আমিন কন। আর যদি বাহে না বিয়া করে আমার লাগা ধরাই দিবে, সিস্টেম আমার তে নিবেন আপনারা যুবকরা, সিস্টেম আমার তে নিবেন। কিভাবে মানে রাব্বারে রাজি করান যায় এই বুদ্ধি আমি এনা দিব। সবাই বিয়া করে এলাইবেন না, রে থাকবি। তা আমার বউ আমারে বিয়া বার্ষিকীতে একটা কিতাব হাদিয়া দিছে, যেটা সবচাইতে পছন্দের কিতাব আমার, শিফা শরীফের ব্যাখ্যা শরহে শিফা মোল্লা আলী কারির 2 খণ্ডে। আলহামদুলিল্লাহ। কাজী আইয়াজের শিফা শরীফটা হচ্ছে দয়াল নবীর শান, আজমত, ইজ্জতের উপর লেখা। সুবহানাল্লাহ বলেন। তো যাই হোক,
ওই কিতাবের মধ্যে আলোচনা এসেছে। হযরত ওমর কয়, হুজুর আমি আমার সময়ের দিনের প্রত্যেকটা সময় আপনার উপর দরুদ পড়বো। হুজুর কয়, তুমি এখন সঠিক আছো, কোন সুবহান। তো মিলাদ আলোচনা করার পরে, জন্ম বৃত্তান্ত আলোচনা করার পরে হুজুরকে একটু সালাতু সালাম পড়া, এটা কি হক রাখে কি রাখে না? ওইটা হচ্ছে দরুদ সালাম। ওইটা কি দরুদ সালাম। এবার আপনি মন চাইলে বইয়া দেন, মন চাইলে শুইয়া দেন, মন চাইলে দাঁড়াইয়া দেন, এটা আপনার ইখতিয়ার। হ্যাঁ, ইমাম তাকিউদ্দিন সুবকি উনি কিতাব লিখছেন শিফাউস সাকাম বিজিয়ারতি খাইরিল আনাম। জগৎ বিখ্যাত ইমাম তাকিউদ্দিন সুবকি রহমতুল্লাহ আলাইহি হুজুরের মিলাদের আলোচনা শুনলে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিতেন, কোন সুবহান। এই জন্য মন চাইলে আপনি একটু দাঁড়ায়া হুজুরকে সালাম দিবেন। এগুলা নিয়ে কেউ ভেদাভেদ করবেন না। হুজুরের জিকির যেই জায়গায় হয়, হুজুরের সম্মান যেই জায়গায় হয়, হুজুরের মিলাদের আলোচনা যেই জায়গায় হয়, ওই জায়গায় রহমত নাজিল হয়। ইমাম জালালউদ্দিন সুয়ুতি আল ওয়াসাইল ফি শারহি শামাইল এই কিতাবের মধ্যে এনেছেন, যেই জায়গায় যেই মহল্লায় মিলাদ মাহফিল হয়, ওই মহল্লায় আল্লাহর ফেরেশতারা রহমত নিয়ে নাজিল হয়। এক বছরের জন্য ওই জায়গাটাকে আমার আল্লাহ আলা মুসিবত থেকে নিরাপদ রাখে, কোন সুবহান। এই জন্য আপনারা এগুলা ইনশাআল্লাহ মিলাদ মাহফিল জারি রাখবেন। ঘরে ঘরে মিলাদ মাহফিল আলোচনা করবেন, রাসূলুল্লাহর মিলাদের আলোচনা করবেন। মিলাদের আলোচনা কি? জন্ম বৃত্তান্ত আলোচনা করবেন। এগুলো আলোচনা করলে ঈমান বাড়বে, নূর পয়দা হবে, অন্তরে শান্তি লাজ্জাত পয়দা হবে। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম।